हिंद मोटर में एक परिवार के साथ हुआ एक ऐसा खौफनाक हादसा जो हर किसी के दिल को जख्मी कर गया। माँ और 5 साल की बेटी की लाश और पति अस्पताल में मौत से जूझ रहा है। सवाल उठने लगा है, ये घटना किसने किया और क्यों। आज सुबह हिंद मोटर के एक शांत माहौल मौत के साए में डूब गया जब एक घर के अंदर से माँ और 5 साल की बेटी की लाश बरामद हुई और पति काशीनाथ चटर्जी खून से लथपथ जख्मी हालात में अस्पताल ले जाया गया। 26 साल की पायल चटर्जी और उसकी नन्ही सी बेटी अद्रिजा, जो अब कभी अपने घर की दहलीज पर खेलती नजर नहीं आएगी। मां और बेटी दोनों की लाशें बिस्तर पर खून में डूबी मिली और घर की दीवार पर लहू के छींटे। यह मंजर किसी खौफनाक नाइटमेयर से कम नहीं था। घर का हर कोना खामोश था। पुलिस के मुताबिक शुरुआती जांच में यह आशंका है कि किसी घरेलू विवाद के बाद काशीनाथ ने फल काटने वाले चाकू से अपनी पत्नी और बेटी का गला काट दिया और फिर खुदकुशी की कोशिश की। एक परिवार जहां कल तक मुस्कुराहटें थी, आज बस सवाल है, दर्द है और एक अनसोल्व्ड मिस्ट्री। चंदननगर पुलिस कमिश्नरेट ने जांच शुरू कर दी है, लेकिन अब तक यह साबित स्पष्ट नहीं हो पाया है कि ये सेल्फ हार्म केस है या किसी और ने किया ये प्लान मर्डर है। ये सिर्फ एक घर की कहानी नहीं, ये समाज की जमीर पर एक सवाल है। जब गुस्सा, तांडव या जज्बात इंसानियत से बड़ा हो जाता है तो नतीजा सिर्फ तबाही होती है। लोगों के दिल में एक ही सवाल है, ये सब किसने किया और क्यों। पुलिस अब हर पहलू से घटना की जांच में जुड़ी हुई है। जब तक सच सामने नहीं आता तब तक हर इंसान अपने घर के अंदर एक डर में जिएगा। मैं हूं नूर आलम। यह था एक ऐसा हादसे का सच जो सिर्फ एक खबर नहीं, एक सबक है जो कहता है रिश्तों को समझो, स्ट्रेस को बयां करो, वरना कभी कभी खामोशी भी खून में डूब जाती है। आइए देखते हैं आगे पूरी वीडियो। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি। ততটা সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3 জনের ইনজুরি বলা যাবে, কারণ এখনও ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি। তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা যাবে। এখনো পর্যন্ত ইনকোয়ারি চলছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে। তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে। কথা বলে দেখি কী আছে। আপনাদের এলাকাতে এই ঘটনা মর্মান্তিক ঘটনা। এখন এলাকার বিভিন্ন বাড়িতে কারা থাকছে, এত জনবসতি বেড়ে গেছে, বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে, কারা এসে থাকছে। মর্মান্তিক ঘটনা, একটা বাচ্চা মেয়ের প্রাণ গেছে, একজন মহিলা, আরেকজনের তো মানে প্রায় অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই এলাকায় ঘটনা এরকম ঘটছে আর কি, বেড়ে যাচ্ছে ঘটনা ক্রমশ। পুলিশের ভূমিকা এই অঞ্চলে তো খুবই, মানে এই সমস্ত ঘটনা বেড়ে যাচ্ছে, তাদের এই বিষয়গুলোর ভালো করে নজরদারি করা উচিত, তাদের দেখা উচিত এই অঞ্চলে এই ঘটনা কেন বাড়ছে। দেখুন, এই ঘটনা সত্যি দুঃখজনক, মর্মান্তিক। যেভাবে ঘটেছে ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। তবে আমাদের হিন্দমোটর উত্তরপাড়া এই চত্বরে দিনের পর দিন এভাবে বেড়ে যাচ্ছে। কোন্নগরে একটা ঘটনা ঘটলো, আজকে এইখানে আমাদের হিন্দমোটরে ঘটলো, কিছুদিন আগে কাঁঠালবাগান বাজারে ঘটেছে। আমি চাই যে প্রশাসনকে আরও একটু তৎপর হতে, নইলে পরে দিনের পর দিন বেড়ে গেলে পরে আমরা সত্যি আতঙ্কিত হয়ে পড়ছি এই ঘটনাগুলোর জন্য। না, আমি যখন গেলাম একটুখানি ঘরের মধ্যে ঢুকেছি, তারপর থেকে আর কিছু জানি না। আমার বর আমায় নিয়ে চলে এসে আমার মাথা ঘুরে আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছি। 3 জন এরকম রক্তাক্ত অবস্থা, রক্ত মানে একটুখানি ঢুকেছি সামান্য ঘরে আর বেরিয়েছি, তার বেশি কিছু আমি দেখি। আপনারা তো প্রতিবেশী, আপনার কোনো আওয়াজ মাছ পেয়েছেন? না না না, কোনো ঝগড়াঝাটি না না। আর ওনাদেরও গেটে তালা থাকে, ওপরে যাওয়ারও আমাদের কোনো ইয়ে না। আমাদের এই বাইরে এইটুকু, এরপরে আমি আর কিছুই জানি না। সকালবেলায় ওনার মা যখন কান্নাকাটি করে চিৎকার, আমি ভেবেছি খুব অসুস্থ মনে হয়, ডাক্তার ফাক্তার। আমি আমার হাজবেন্ডকে বলছি নিশ্চয়ই কাকিমাদের কেউ অসুস্থ, চলো চলো দেখি একটু হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয়। তারপরে এইসব কাণ্ড। আমি কালকে রাতে কি কোনো ঝামেলা মামলা হয়েছে? জানি না দাদা, আমরা তো ভেতরে থাকি, আমরা কিছু বুঝতেও পারিনি। 2 জন তো স্পট ডেট। সেটাই তো বলছে, বাচ্চাটাকেও মানে বাচ্চাটার কথা ভেবে না বুঝতে পারছি না কি যে হবে। মানে বাচ্চাটাকে দেখলে আরো কষ্ট হচ্ছে।
বাচ্চাটাকে মেরে ফেলেছে? বাচ্চাটাকেও মেরে ফেলেছে। বাচ্চাটা শুধু শুধু হাজবেন্ডটা বেঁচে আছে তাই তো এখন? সেটাই তো বলছে, হাজবেন্ডটা একটু নড়াচড়া করেছে। ওয়াইফও মৃত্যু? হ্যাঁ, বাইক। এখান থেকে নিয়ে গেল যখন, তখন কি অবস্থা? আমি ঘরে চলে গেছিলাম, আমি দেখতে পাচ্ছি না বলে না, আমি ভেতরে চলে গেছি। বাচ্চা, বড় বাচ্চা আমার এখানে থাকে, আমার কাছেই থাকে বড়টা, আর ছোটটাকে নিয়ে ওরা ওইখানে থাকে। আমি তো বরাবরই বড়টাকে নিয়ে থাকি। তা কালকে রাত্রিবেলা 11টা 11:30 নাগাদ ভাত খেলাম। তা আমাকে বলছে, মা আমি তোমার মতন বড়া ভাজতে পারি না। আমি হাসলাম, আমি যে তারপর খেলাম, খেয়ে আমি আমার ঘরে শুতে এসেছি। জানেন তো যে টেবিল হয় না, কিছুই জানি না। আমাকে প্রতিদিন সকাল 7টার সময় জামাই ডাকে। আজকে কি হলো, কি দেখলেন? আগে দেখলাম, দেখছি যে 7:30 বাজে, তা দেখছি যে আমাকে তো ডাকে না। তবে বাথরুমে গেল, আগে রান্নাঘর দেখলাম, চা করেনি, বাথরুমে গেলাম নিয়ে। তখন ওই ঘরে গেলে দরজাটা খুলে ওই অবস্থা। কি অবস্থায় দেখলেন? ওইরকম যেরকম দেখছেন আপনার। তোর শরীরে কোনো আঘাত আছে ওদের? হ্যাঁ। কি দিয়ে গো জান, কি করে জানবো? প্রত্যেকেরই কজন ছিল? কে কে ছিল? কে কে ঘরের মধ্যে ছিল আপনার? কে থাকবেন? ওরা 3 দিনই ছিল। আপনার? ওরা 3 জন। ওরা বলতে কে কে? ওই যে আমার নাতনি আর বাচ্চাটা আর ওই নাম কি তাদের? জামাইয়ের নাম হচ্ছে কাশীনাথ চ্যাটার্জি। আর হচ্ছে মেয়ের নাম হচ্ছে পায়েল। আর ওটার নাম হচ্ছে অজিত দা। জামাই কি করতেন? ওই লিলুয়াতে সিলভার ফ্যাক্টরি। আর মেয়ে আর নাতনি? নাতনি তো ওইটুকু কি করবে, ওকে। বাচ্চাটা তো ওইটুকুই। কালকে রাতে কোনো ঝগড়া শান্তি কিছু হয়েছিল? আমি যখন খাই তখন কিছুই হয়নি। দরজা কি ভিতর দিয়ে আটকে ছিল না আপনি দরজা খুললেন? এমনি ভেজানো ছিল দরজাটা, খুলেই দেখি চা খেতে ডাকবো, মাসি ওঠো চা খাবে না, ব্যাস গিয়ে দেখি ওরকম। কি রক্ত? জানলাম এই সকালবেলা যখন দেখেছি, দেখলাম 3 জন পড়ে আছে, হাজবেন্ড ওয়াইফ মেয়ে, আর একটা বড় মেয়ে আছে, সে তার দিদার সাথে অন্য রুমে। আপনি তো বাড়ির মালিক, বাড়িওয়ালা, তো কোনো আওয়াজ বা কোনো ঝামেলা শুনতে পেয়েছেন? কালকে কিচ্ছু পাইনি সেরকম, আগেও সেরকম পাইনি। ওরা যে বয়স্ক মহিলা থাকতেন, মানে কাকিমা থাকতেন, উনি একবার বলেছিলেন এরা ঝগড়াঝাটি করে, আলাদা থাকতো ওরা। এখন আবার মানে একসাথে, মানে কোনো প্রবলেম হচ্ছে না, ওরা ছেড়ে দেবেন বলছিলাম। ঠিক আছে, আপনার যা অসুবিধা হয় ছেড়ে দেবেন। কতদিন ধরে ভাড়া আছে? 1 বছর। 1 বছরের মধ্যে ঝামেলা? আমি তো দেখুন ওইভাবে পাইনি, আওয়াজ সেরকম ভাবে পাইনি। আমাদের উপরে নিচে কেউ পাইনি, এবার পাশাপাশি বাড়ির কেউ পেয়ে থাকলে আলাদা, উপরে কোনো আওয়াজ ছিল না সেরকম ভাবে। আচ্ছা। আজকে জানতে পারলেন কিভাবে? দেখেছি। কে ডেকেছে? ওনার কাকিমা, যে বয়স্ক মহিলা উনি ছিলেন, উনি দেখেছি। বয়স্ক মহিলা কি এখানেই থাকে? হ্যাঁ। আপনার বাড়িতে ভাড়া থাকতেন? হ্যাঁ, ওনারই মেয়ের জামাই আর 2 মেয়ে। তারপর ডেকে নিচে এসে কি দেখছেন? নিচে এসে দেখছি, আমাকে ডেকেছে, আমি ভেবেছি কেউ হয়তো শরীর খারাপ হয়েছে তাই ডেকেছি। আচ্ছা। তাড়াহুড়ো করে এসেছি, এসে রুমে ঢুকতে গিয়ে দেখলাম 3 জন পড়ে আছে। তারপর আমি ঢোকার রক্তারক্তি অবস্থায়, সেটাও ভালো করে দেখিনি। বাচ্চা মেয়েটা সামনে ওদিকটা পড়েছিল, দেখে আমি আর ইয়ে করতে পারি, দাঁড়াতে পারিনি। বাচ্চা মেয়েটা বয়স কেমন হবে? 5-6 বছর হবে। 5-6 বছর। আর বাকি দুজন? আর বড় মেয়েটা আছে, ওরও 8-9 বছর বয়স হবে, 7-8 বছর বয়স হবে। আর ওনার ওটা দিদার সাথে থাকতো না। যারা 3 জনকে ইয়ে করা হয়েছে, আক্রান্ত করা হয়েছে, যারা 2 জন খুন হয়েছে, তাদের বয়স কত মোটামুটি? তাদের মেয়েটার বয়স আমি ঠিক 30-এর মতো হবে হয়তো। আচ্ছা, মেয়েটা? হাজবেন্ডটা হবে ওই 35-36 বা এক্সাক্ট তো জানি না। কে মেরেছে এটাকে? ওটা কি করে বলবো। হাজবেন্ড শুনলাম তো বেঁচে আছে, মানে এবার ওরা নিয়ে গেছে। আচ্ছা, হাজবেন্ড, ওয়াইফ আর বাচ্চা 3 জনই মাটিতে পড়েছিল, বিছানায় পড়েছিল রক্তারক্ত অবস্থা। দুজনের অবস্থা, 2 জন মারা গেছে, তাই তো? হ্যাঁ, তাই তো। বড় মেয়েটা কোথায় ছিল? ওটাও দিদার কাছে ছিল, মানে একই বাড়িতে? হ্যাঁ, রুমে, পাশের রুমে। তারাও নাকি কোনো আওয়াজ পাইনি, মানে উনি যিনি ছিলেন উনিও বললেন কোনো আওয়াজ পাইনি। এমনি কোনো অশান্তি টশান্তি হতো এরকম কিছু? দেখুন, ফ্যামিলি হতে ভিতরে হয়তো হতো, বাট আমি চেঁচামেচি আমরাও পাইনি, এরাও নিচে থাকতো। পাশে যে আরেকজন ভাড়া কি আছে, ও থাকতো, ও সেরকম ভাবে। কি করতেন উনি? জায়গা ভাড়া দিয়েছেন উনি? কি করতেন কাজ? উনি মানে দিল্লির কোনো কারখানায় হয়তো কাজ করতেন। ঠিকা শ্রমিক, তাই তো? এরকম। কি নাম কি জানেন? নামটা
ওনার যাই না, যে অ্যাকচুয়ালি আমি আমার সাথে যারা রিলেটেড ঠাকুর মশাই এখানকার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চন্দন চক্রবর্তী ওনার নাম, ওনারই মানে ভাগ্নি, আর ওনার দিদি অ্যাকচুয়ালি, আর ভাগ্নি বর থাকতো।